हाय एवरीवन, आई मौमिता। वेलकम बैक टू माई चैनल। आज আমি শেয়ার করব নবরত্ন কারি বা নবরত্ন কোরমা। তো এর জন্য প্রথমে একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 6 পিস কাজু বাদাম, 1 চা চামচ পোস্ত আর 1 চা চামচ মগজদানা। এগুলোকে প্রথমে ড্রাই পেস্ট করে নেব। এরপর এতে দিয়ে দেব 2 চামচ টক দই। এবার এই সবগুলোকে একসাথে পেস্ট বানিয়ে নেব। দেখো পেস্টটা হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে একটা কড়াই দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে এলে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে। এবার এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ফুলকপি আর একটা গাজর। ফুলকপি আর গাজর ভাজতে একটু সময় লাগে, তাই এগুলোকে আগে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এরপর দিচ্ছি একটা আলু আর 100 গ্রাম বিম কড়াই। এগুলোকেও 2 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ নুন। নুনটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট লো হিটে সিদ্ধ করে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ গরম মশলা। গোটা গরম মশলাকে আমি এখানে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে গুঁড়িয়ে নিয়েছিলাম। এগুলো মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেব তৈরি করে রাখা পেস্টটা। এর সাথেই দিয়ে দিয়েছি 1 কাপ জল। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দিয়ে দেব 1.5 কাপ জল। এরপর দিচ্ছি 200 গ্রাম মটরশুঁটি। এবার এই সবগুলোকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে 10 মিনিট সিদ্ধ করে নেব। 10 মিনিট পর এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার অন্য একটা কড়াই দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে এলে দিচ্ছি 100 গ্রাম পনির। পনিরটাকে 1 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা টমেটো আর হাফ ক্যাপসিকাম। এবার এই সবগুলোকে হাই হিটে আরও 1 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তরকারির মধ্যে ঢেলে দেব। এর সাথেই দেব 1 চা চামচ চিনি। এবার এই সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আরও 1 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব।